সম্পর্কে নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমানের পরেই নামাজের স্থান, ঈমানের পরেই নামাজের স্থান। এই জন্য নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের অবস্থানটাই হলো ঈমানের পরপরই। এই জন্য ঈমান আনার পর মুমিনের প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। ঈমান আনার পরে মুমিনের সর্বপ্রথম যে কাজ নামাজ প্রতিষ্ঠা করা। ঈমান আনার পর মুমিনের কাজ বাড়ি বানানো না, ব্যবসা বাণিজ্য বানানো না, ভালো চাকরি করা না। ঈমান আনার পরে মুমিনের প্রথম কাজই হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। এই জন্য নামাজ মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য নির্ণয় করে। আল্লাহ তাআলার প্রতি বান্দার ভালোবাসা বহির্প্রকাশ হয় নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলার প্রতি বান্দার ভালোবাসা এটা প্রকাশ পাবে নামাজের মাধ্যমে। এ কারণেই কোরআন ও হাদিসে নামাজের প্রতি বারংবার তাকিদ করা হয়েছে, বারংবার তাকিদ দেওয়া হয়েছে নামাজের ব্যাপারে। উম্মতে মুহাম্মদীর প্রতিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ উপদেশ ছিল নামাজ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যে উপদেশটা ছিল সেই উপদেশ ছিল নামাজ সম্পর্কে। নামাজ সকল প্রকার অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। নামাজ সমস্ত অশ্লীল ও অন্যায় পাপ কাজ থেকে বিরত রাখে। এই কারণে সামাজিকভাবেও নামাজের গুরুত্ব অপরিসীম। সামাজিকভাবেও নামাজের গুরুত্ব আছে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বত্রে নামাজের গুরুত্ব বেশি। এই ব্যাপারে এক নম্বর কথা হলো, সকল নবীদের যুগে নামাজের বিধান ছিল। সকল নবীদের যুগে আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াতের মধ্যে যে আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। আল্লাহ তাআলা এখানে শুরুতেই বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা, আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম। আল্লাহ তাআলা এখানে নবী রাসূলদের ব্যাপারে বলেছেন তাদেরকে আমি নেতা বানিয়েছিলাম, যাতে করে তারা আমার নির্দেশ অনুযায়ী মানুষকে বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আমি আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী মানুষকে সৎ পথ প্রদর্শন করতে পারে, সঠিক পথ মানুষকে যেন দেখাতে পারে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কথাটি বললেন, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা নেতা বানিয়েছিলেন।
পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা নেতা বানিয়েছেন। এখান থেকেই বোঝা যায় মুসলমানদেরকে, মুমিনদেরকে নেতা হিসাবে আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন। আমাদের সমাজের মধ্যে মুসলমান দাবি করে, দাবিদারে মুসলমান, এই ধরনের বহু মুসলমান আছে যারা বলে যে হুজুররা আবার রাজনীতি করবে কেন, তারা আবার নেতাগিরি করবে কেন। তো এই আয়াতের মধ্যেই তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন নবী রাসূলদেরকে যেরকম আল্লাহ তাআলা নেতা বানিয়েছেন, তাদের ওয়ারিস ওলামা একরাম, সেই সূত্র ধরে ওলামা একরাম তারাও সমাজের নেতা। নবী রাসূলরা যেরকম ভাবে উম্মতকে সঠিক পথ প্রদর্শন করেছেন, এখন নবী নাই, রাসূলদের ওয়ারিস আছেন, তো নবীর ওয়ারিসদের দায়িত্ব হলো উম্মতকে, জাতিকে সঠিক পথ প্রদর্শন করানো, সঠিক পথ দেখানো। এরপরে আল্লাহ তাআলা বলেন, আর আমি তাদের প্রতি ওহী প্রেরণ করেছি, এই আদেশ দিয়েছিলাম যে তারা যেন ভালো কাজ করে, ফি'লাল খায়রাত, তারা যেন ভালো কাজ করে। ভালো কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালো কাজ, ঈমানের পরেই যে ভালো কাজ, সেই কাজটি হলো নামাজ। ওয়া ইকামিস সালাহ, আল্লাহ তাআলা বলেছেন তারা নামাজ কায়েম করে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করে। তাহলে এই আয়াতের মধ্যে আমরা তিনটি বিষয় জানতে পারলাম। এক নাম্বার হলো নেতৃত্ব দিবে, নামাজ কায়েম যারা করে তারাই নেতৃত্ব দিবে, সঠিক পথ দেখাবে। যাকাত যারা প্রদান করে তারাই সঠিক পথ দেখাবে। এই সমাজের মধ্যে যাদের কাছে নামাজের গুরুত্ব আছে, যাকাতের গুরুত্ব আছে, তারাই শুধুমাত্র নেতৃত্ব দেওয়ার অগ্রাধিকার বেশি। এরপরে উম্মতে মুহাম্মদের প্রতি নামাজের বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আর রাসূলের আনুগত্য করো, যদি তোমরা লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা আল্লাহর অনুগ্রহ পেতে চাও। আমরা যদি আল্লাহ তাআলার অনুগ্রহ পেতে চাই, দয়া পেতে চাই, তাহলে নামাজ কায়েম করতে হবে, যাকাত প্রতিষ্ঠা করতে হবে, যাকাত দিতে হবে, আর রাসূলের আনুগত্য করতে হবে। তাহলে এই আয়াতের মধ্যে আমরা তিনটি জিনিস পাইলাম। এক নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা, দুই নাম্বার যাকাত দেওয়া, তিন নাম্বার হলো রাসূলের আনুগত্য করা। যদি এই তিন কাজ আমরা করতে পারি, এই তিন কর্মসূচি যদি আমাদের কাছে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে দুই নম্বর কথা, সালাত আদায় করা মুত্তাকিদের বৈশিষ্ট্য। সালাত আদায় করা মুত্তাকিদের বৈশিষ্ট্য। এই জন্য এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই সূরাতুল বাকারার প্রথম আয়াত, দ্বিতীয় এবং তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল থাকতে পারে এমন সন্দেহেরও কোনো অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে মুত্তাকিদের জন্য হুদা, মুত্তাকিদের জন্য পথ, সঠিক পথ। তাহলে মুত্তাকিদের জন্য কোরআনে কারীম হলো হুদা, হেদায়া। মুত্তাকিদের জন্য সঠিক পথ প্রদর্শন করবে, সঠিক পথ দেখাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণ সম্পর্কে বর্ণনা করেছেন। মুত্তাকিদের গুণ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈমানের কথা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সকল গায়বের বিষয়ের উপরে ঈমান আনা প্রথম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় গুণের কথা বলেন, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। তাহলে এইখানেও আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের কথা বলার আগে ঈমানের কথা বললেন। তার মানে হলো ঈমান যার নাই, নামাজ তার নাই। ঈমান যার নাই, নামাজ তার নাই। ঈমানদার যে ব্যক্তি হতে পারবে না, তার জন্য নামাজ নাই। তাহলে বোঝা গেল একজন বেঈমান, মুশরিক, কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ। তাহলে আমরা যারা নামাজ পড়ি না, নিজেদেরকে মুসলমান দাবি করি, মুসলিম দাবি করি, অথচ নামাজ পড়ি না। আমার পরিবারে আমার ছেলে সন্তান আছে, বালেগ সন্তান, বালেগা নারী মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান, ছেলে সন্তান, পরিবারে স্ত্রী আছে, পরিবারের সদস্যরা নামাজ পড়ে না। আমি একা একা শুধু নামাজ পড়ি। শুধু একা একা নামাজ পড়লে চলবে না, পরিবারের সকলকে নামাজের মধ্যে উঠাইতে হবে, তাদেরকেও নামাজ পড়ার তাকিদ দিতে হবে। এটা হলো নামাজের গুরুত্ব। আপনি যে সালাত আদায় করেন, নামাজ আদায় করেন, নামাজের এটা হলো গুরুত্ব। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈমানের কথা বললেন, এরপরে বললেন হলেন নামাজ, নামাজ কায়েম করবে। মুত্তাকিদের 2 নম্বর গুণ হলো তারা নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুত্তাকিদের 3 নম্বর গুণ হলো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে। তাহলে মুত্তাকিদের গুণ সম্পর্কে বলতে যাইয়া আল্লাহ তাআলা এখানেও নামাজের কথা বললেন, সালাতের কথা বললেন। এই ব্যাপারে 3 নম্বর কথা হলো নামাজ মুমিন আর কাফিরদের, মুশরিকদের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। নামাজ মুসলমান ও কাফিরদের মধ্যে পার্থক্যের মাপকাঠি। একজন মুসলমান আর একজন কাফের, এই দুইজনের মধ্যে পার্থক্য করার মাপকাঠি হলো নামাজ। কারণ হলো যে হিন্দু, যে বৌদ্ধ, যে খ্রিস্টান, যে মুশরিক, যে কাফের, আজান হয়ে গেলে সে নামাজের দিকে যাবে না, মসজিদে যাবে না। কিন্তু একটা মানুষ যখন ঈমান আনে, নিজেকে ঈমানদার বলে দাবি করে, মুসলমান বলে যখন দাবি করবে, আজান হয়ে গেলেই সাথে সাথে সে নামাজের মধ্যে চলে যাবে, সে নামাজ পড়বে। আর যখন সে নামাজ পড়বে, সালাত আদায় করবে, তখনই এটা পরিষ্কার ভাবে প্রমাণ হয়ে যাবে যে সে একজন মুসলমান, সে একজন মুমিন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা রুমের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর দিকে ফিরো। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, মুমিনদেরকে, মুসলমানদেরকে বলতেছেন যে তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফিরো। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা
আল্লাহ তাআলাকে ভয় করো আর নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। বলার পরেই আল্লাহ তাআলা বলেন, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত তোমরা হইও না। মিনাল মুশরিকিন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তাহলে এই আয়াত থেকেও আমরা পরিষ্কার বুঝতে পারলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলতেছেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তাহলে এখানে বোঝা গেল মুশরিক এবং মুসলমানের মধ্যে পার্থক্যের মাপকাঠি হলো নামাজ। নামাজ যে পড়বে মুসলমান সে হবে, নামাজ যে পড়বে না মুমিন দাবি করলো সে দাবিতে মুমিন হবে, খাঁটি মুমিন হতে পারবে না। তাহলে বোঝা গেল নামাজ এবং মুশরিক কাফেরদের মুসলমানদের মধ্যে পার্থক্যের মাপকাঠি। 4 নম্বর কথা হলো নামাজ মানুষকে সকল পাপ কাজ থেকে বিরত রাখবে। নামাজ মানুষকে সমস্ত গুনার কাজ থেকে বিরত রাখবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং সকল পাপ কাজ থেকে বিরত রাখবে। এখানে আল্লাহ তাআলা নিশ্চয়ই বলেছেন নামাজ মানুষকে সকল অন্যায়, সকল পাপ, সকল গুনাহ থেকে বিরত রাখে। তাহলে নামাজ পড়ে আবার পাপ কাজও করে, নামাজও পড়ে আবার গুনার কাজও করে, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে হারাম খায়, নামাজও পড়ে জিনা করে, নামাজও পড়ে দুর্নীতি করে, নামাজও পড়ে চাঁদাবাজিও করে, নামাজও পড়ে মানুষকে খুন করে হত্যা করে, নামাজও পড়ে নির্যাতন করে, নামাজও পড়ে এই যে গুনার কাজগুলো করে, অন্যায় বেবিচার করে। তাহলে বোঝা গেল নামাজ নামাজের মতো পড়ে না, নামাজ নামাজের মতো পড়ে না। নামাজ রব যেভাবে পড়তে বলছেন ওইভাবে পড়ে না। নামাজ আল্লাহ তাআলা যেইভাবে পড়তে বলেছেন আল্লাহর নির্দেশ অনুযায়ী, যেইভাবে আল্লাহর নামাজ আদায় করতে বলেছেন ওইভাবে নামাজ আদায় করে না। নিজের মন মতো নামাজ আদায় করে, খেয়াল মতো নামাজ আদায় করে। যদি আমরা আল্লাহর নির্দেশ অনুযায়ী যেইভাবে আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন সেইভাবে যদি আপনি আমি নামাজ পড়তাম, তাহলে নামাজের মাধ্যমে শয়তান ধোঁকা দিয়ে আপনাকে আমাকে অন্যায় পাপ কাজ করাইতে পারতো না। কিন্তু নামাজও পড়তেছি আবার গুনার কাজও করতে, কিন্তু আল্লাহ যে বলতেছেন নামাজ তোমাকে সকল পাপ কাজ থেকে বিরত রাখবে, কিন্তু কই সকল পাপ কাজ থেকে তো বিরত রাখতে পারছে না। তাহলে বোঝা গেল নামাজ পড়তেছি ঠিক, কিন্তু শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে। যেই নামাজ পড়তেছি মূলত আসলে এই নামাজটা রবের নির্দেশ মোতাবেক, রবের শিখানো মোতাবেক নামাজ হচ্ছে না। যদি আপনি আমি নামাজের মধ্যে যে কি বলতেছি, নামাজের মধ্যে যে কথাগুলি আপনি আমি বলি, এই কথাগুলির অর্থের দিকে যদি আপনার আমার নজর থাকতো, তাহলে শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিতে পারতো না, শয়তান ধোঁকা দিতে পারতো না। কিন্তু অর্থের দিকে আপনার আমার খেয়াল নাই। সবাই পড়ে, আমিও পড়তেছি। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, আমিও আল্লাহু আকবারই বলছি। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান মুহাম্মিদা বলছে, আমিও বলছি। রুকুতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদা যাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা বলার দরকার, আমিও বলছি। তো এই বলার মতো বলছি, পড়ার মতো পড়ছি, খাওয়ার মতো খাইছি, হইলে কি হবে নাকি? আপনি খাবার সামনে রাখছেন আর মনে মনে বলতেছেন খাইছি, সবাই যখন খাইছে খাইছি, তো হইলেও খাওয়া হবে? খাওয়ার মতো খাইতে হবে, পড়ার মতো পড়তে হবে, বলার মতো পড়তে হবে, করার মতো করতে হবে। রব যেইভাবে নামাজ পড়তে বলছেন ঠিক ওইভাবে নামাজ পড়তে হবে। আপনি আমি যদি নামাজের মধ্যে অর্থের দিকে খেয়াল রাখতাম, ধরেন আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, অর্থের দিকে আপনার খেয়াল অর্থের দিকে, অর্থের দিকে যদি খেয়াল করি আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, আল্লাহ সবচাইতে বড়, এই অর্থের দিকে যদি আপনি আমি খেয়াল করি, শয়তান ধোঁকা দিতে আসে, ধোঁকা দিতে পারবে না।
ইবলিস আপনাকে আমাকে ধোঁকা দিতে পারবে না। এরপরে আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, বাঁধার পরে এবার সানা পড়ব সুবহানাকাল্লাহুম্মা। আপনার খেয়াল অর্থের দিকে, আল্লাহ পুত ও পবিত্রতা বর্ণনা করতেছি। হে আল্লাহ, আল্লাহর পুত ও পবিত্রতা বর্ণনা করতেছি। ওয়া বিহামদিকা, হে আল্লাহ, প্রশংসা করছি তোমার। আপনার খেয়াল অর্থের দিকে, যখন অর্থের দিকে খেয়াল করে আপনি পড়বেন, শয়তান ধোঁকা দিতে আসবে, ধোঁকা দিতে পারবে না। এরপরে বললেন ওয়া তাবারাকাসমুকা, আল্লাহ তোমার নাম বরকতময় নাম। ওয়া বিহামদিকা, তোমার মর্যাদা অধিক ঊর্ধ্বে। ওয়ালা ইলাহা গায়রুক, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আপনি পড়লেন, অনুবাদের দিকে খেয়াল করলেন। এই অনুবাদের দিকে খেয়াল করার কারণে শয়তান ইবলিস আসছিল আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু ধোঁকা দিতে পারলো না। সে যখন ধোঁকা দিতে পারলো না, তখন সে চিন্তা করলো, এখন যেহেতু ধোঁকা দিতে পারলাম না, তাহলে সূরা ফাতিহা যখন পড়বে তখন ধোঁকা দিব। আপনি এবার শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি পড়লেন, কিন্তু অনুবাদের দিকে আপনার খেয়াল। আমি আশ্রয় চাইতেছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান, মারদুদ শয়তান থেকে, ইবলিস থেকে আমি আশ্রয় চাইতেছি। আপনি যখন পড়লেন আর অর্থের দিকে আপনি যখন খেয়াল করলেন, শয়তান আসছিল ঠিক ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু ধোঁকা দিতে পারলো না। কারণ কি? কারণ হলো আপনার তো অর্থের দিকে খেয়াল, আপনার তো আর অন্যদিকে কোনো খেয়াল নাই। এবার আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান আসছিল ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু ধোঁকা দিতে পারলো না। আপনার খেয়াল হলো অর্থের দিকে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আপনার খেয়াল তো হলো অর্থের দিকে। শয়তান ধোঁকা দিতে আসলো তো ধোঁকা দিতে পারবে না। ইবলিস চেষ্টা করবে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু ধোঁকা দিতে পারবে না। কারণ হলো ওই সময় আপনার খেয়াল হলো অর্থের দিকে। মুখে তেলাওয়াত করতেছেন, খেয়াল চলে যাচ্ছে অর্থের দিকে। এবার ইবলিস চিন্তা করল, এখনো তো ধোঁকা দিতে পারলাম না। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলল, তাও ধোঁকা দিতে পারলাম না। এবার আপনি সূরাতুল ফাতিহা শুরু করলেন, আপনি তিলাওয়াত করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের মালিক। শয়তান আসছিল আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু পারে নাই, কারণ আপনার খেয়াল হলো অর্থের দিকে। আপনি বললেন আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। শয়তান আসছিল ধোঁকা দেওয়ার জন্য, পারে নাই। আপনি বললেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। শয়তান আসছিল ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু ধোঁকা দিতে পারলো না। আপনি বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। শয়তান আসছিল ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু ধোঁকা দিতে পারলো না। আপনি বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক সরল পথ দেখাও। শয়তান আসছিল এখানেও ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু ধোঁকা দিতে পারলো না। আপনি বললেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে নিয়ামত দিবেন তাদের রাস্তা দেখাও। শয়তান আসছিল ধোঁকা দেওয়ার জন্য, এখানেও ধোঁকা দিতে পারলো না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি নয় যারা খ্রিস্টান, তারা নয়, তাদের রাস্তা না, তাদের পথ না। ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টানদের রাস্তা আমাদেরকে তুমি দেখাইও না। এই প্রার্থনা করার পরে, এই দোয়া করার পরে আপনি বললেন আমিন। পুরা সূরাতুল ফাতিহা আপনি নামাজের মধ্যে তিলাওয়াত করলেন। শয়তান আসছিল আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু ধোঁকা দিতে পারে নাই। কারণ হলো আপনার খেয়াল অর্থের দিকে। খেয়াল কিসের দিকে? অর্থের দিকে খেয়াল। তো শয়তান ধোঁকা দিতে পারল না। আপনি আবার বললেন আমিন। এই আমিন শব্দটা এমন একটা শব্দ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আছে। তিনি বলেন, কোন ব্যক্তি যখন সূরাতুল ফাতিহা পড়ার পরে আমিন বলে, তার সাথে সাথে ফেরেশতারা আমিন বলে।
আপনার আমিন আর ফেরেশতার আমিনের সাথে যদি এক হয়ে যায়, রাসূল বলেন আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই যে আমিন বললাম, বলার পরে সূরাতুল ফাতিহা পড়লাম, তিলাওয়াত করলাম, অর্থের দিকে খেয়াল করলাম, এ কারণে শয়তান ধোঁকা দিতে পারলো না। এরপরে আমরা কি করব বলেন তো? সূরা ফাতিহার পরে কি করতে হয়? সূরা মিলাইতে হয় না? কেরাত মিলাইতে হয় না? তো কেরাত মিলাইতে হয়। এখন আপনি যে কেরাত পড়বেন, এখন তো চেষ্টা করবে শয়তান ধোঁকা দেওয়ার জন্য। তাহলে আপনাকে আমাকে কমপক্ষে ছোট ছোট 4টি সূরার অর্থ সহকারে জানতে হবে। 4টি সূরা, ছোট ছোট 4টি সূরা আপনি মুখস্থ করেছেন, সাথে সাথে পাশাপাশি এর অর্থটাও আপনি মুখস্থ করে ফেলেন। আপনি তো কমপক্ষে 4টি ছোট ছোট সূরা যা আছে, এই ছোট ছোট সূরাগুলো দিয়ে 20, 30, 40, 50 বছর ধরে নামাজ পড়তেছেন। কি বলেন, পড়তেছেন না? তো এই সূরাগুলো তো আপনার একদম মুখস্থ, ঠোঁটস্থ, বাইরস্থ যা আছে সব। তো এখন শুধুমাত্র একটু চেষ্টা করবেন অর্থগুলা মুখস্থ করার জন্য। তাহলে 4টি সূরা যদি আপনি মুখস্থ করলেন, অর্থ সহকারে মুখস্থ করলেন, নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, সাথে সাথে আপনি অর্থের দিকে খেয়াল করলেন। ইবলিস আসছিল আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু ধোঁকা দিতে পারে নাই, কারণ হলো আপনার খেয়াল অর্থের দিকে। এরপরে আপনি রুকুতে গেলেন, আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন। আল্লাহ সবচেয়ে বড় রুকুতে যাইয়ে আপনি বললেন সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আমার রবের পূত পবিত্রতা বর্ণনা করতেছি। সুবহানা রাব্বিয়াল আযীম, এটা আপনি 3 বার বললেন, 3 বারেই আপনার খেয়াল অর্থের দিকে। শয়তান এখানেও আপনাকে ধোঁকা দিতে পারে নাই। সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনি উঠলেন, উঠার পরে এরপর আবার সিজদার মধ্যে গেলেন, আল্লাহু আকবার বললে আল্লাহ সবচেয়ে বড়। সিজদায় যাইয়া এবার আপনি 3 বার পড়লেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আমার মহান উর্দয়ে যে রব, এই রবের পূত পবিত্রতা বর্ণনা করতেছি। আমি আমার একমাত্র রব, তার প্রশংসা করতেছি। আপনি 3 বার যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বললেন, আর 3 বারেই আপনি অর্থের দিকে খেয়াল করলেন, খেয়াল করার কারণে শয়তান ইবলিস আসছিল আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু ধোঁকা দিতে পারলো না। আমার ভাইরা বন্ধুরা আমার, এইভাবে যদি আপনি আমি 2টি রাকাত নামাজ পড়ি, বেশি না 2 রাকাত যদি নামাজ পড়ি, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, জীবনের সমস্ত নামাজ মনে হবে মরা মরা মরা। জীবনে যত নামাজ পড়ছি সমস্ত নামাজ মনে হবে মরা নামাজ পড়েছি। এই শুধুমাত্র এই 2 রাকাত নামাজ জীবন্ত নামাজ পড়েছি। আপনি চেষ্টা করে দেখেন না, অর্থের দিকে খেয়াল করে অর্থ সহকারে আপনি শুধু 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কসম করে বলছি, আপনার মনে হবে জীবনে যত নামাজ পড়েছি সমস্ত নামাজ পড়ছি মরা, আর এই 2 রাকাত নামাজই আমার জীবন্ত নামাজ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু নামাজ আপনাকে আমাকে পাপ কাজ থেকে বিরত রাখে না। তার কারণ কি? তার কারণ হলো নামাজ আপনার আমার জীবন্ত নামাজ না, মৃত নামাজ পড়ার কারণে ওই মৃত নামাজ আপনার আমার কোনো সাহায্য করতে পারে না। মৃত ব্যক্তি যেমন আপনার আমাকে কোনো সাহায্য করতে পারে না, মৃত গাছ যেমন ফল দেয় না, ঠিক তেমনি ভাবে মৃত নামাজও আপনাকে আমাকে গুনার কাছ থেকে ফিরায় না, কোনো উপকার করে না। এই জন্য জীবন্ত নামাজ পড়তে হলে আপনাকে আমাকে অর্থ সহকারে অর্থের দিকে খেয়াল করে আপনাকে আমাকে নামাজ পড়া লাগবে। এবার আপনি আমি যখন সূরাতুল ফাতিহা পড়লাম, দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওইখানে আরেকটি জিনিস আপনাকে আমাকে আরেকটি কথা খেয়াল করতে হবে। যেমন আপনি আমি যখন বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেছেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এই কথাটাও খেয়াল করা। এই কথাগুলো যখন আপনি আমি খেয়াল করব, খেয়ালের সাথে পড়ব, তখন দেখবেন নামাজটা এমন জীবন্ত নামাজ হবে, নামাজের মধ্যে একটা আলাদা তৃপ্তি চলে আসবে। আর ওই নামাজ
আপনাকে আমাকে সমস্ত গুনার কাছ থেকে ফিরাবে। কোনো গুনাহের ধারে কাছে আপনাকে আমাকে যাইতে দেবে না। এই জন্য জীবন্ত নামাজ পড়তে হলে এই কথাগুলি খেয়াল করা লাগবে। আপনি যখন পড়লেন আর রহমানির রহিম, সাথে সাথে আল্লাহ তাআলা বলে ইসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার সানা পাঠ করতেছে। মালিক ইয়াউমিদ্দিন যখন বলছেন, মাজ্জাদানি আবদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করতেছে। এই কথাগুলো যখন আপনি বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, আমি আমার বান্দা এত কাছাকাছি, আমার বান্দা আর আমি এত কাছাকাছি যে আমার বান্দা আমার কাছে সাহায্য চাইতেছে। এবার আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি আমার কাছে কি চাইবা চাও, তোমার কি কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও। এবার আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে চাচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সরল পথ দেখান, আপনি আমাকে সরল পথের হেদায়েত দিয়ে দাও, এই সরল পথ দেখাও। এইভাবে যখন আপনি আমি নামাজের মধ্যে সালাতের মধ্যে অর্থের দিকে খেয়াল করে নামাজ আদায় করব, তাহলে আপনার আমার নামাজটা হবে একটা জীবন্ত নামাজ, মৃত নামাজ হবে না। আর জীবন্ত নামাজই আপনাকে আমাকে পারে সমস্ত গুনার কাছ থেকে ফিরাইতে। তাহলে এতক্ষণ আলোচনার মধ্যে আমরা যে বিষয়গুলি আমাদের কাছে পরিষ্কার হলো, নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কেমন গুরুত্বপূর্ণ ইবাদত? যে একজন মুমিন, একজন মুসলমান আর একজন কাফের মুশরিকদের মধ্যে পার্থক্যের মাপকাঠি হলো নামাজ। তাহলে আমরা যারা নামাজ পড়ি না আমাদের কি অবস্থা? আমরা যারা শুধুই মাত্র জুমার নামাজ পড়ি আমাদের কি অবস্থা? আমরা শুধুই মাত্র যারা ঈদের নামাজ পড়ি, মাঝে মাঝে নামাজ পড়ি, মাঝে মাঝে পড়ি না, তাদের কি অবস্থা? এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজ ছাড়া যাবে না। নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমানের পরেই সর্বপ্রথম যে কাজ মুসলমান মুমিনের যে কাজ সেটি হলো নামাজ পড়া, সালাত আদায় করা। এরপরে নামাজ আপনাকে আমাকে সমস্ত গুনার কাছ থেকে বিরত রাখবে, ফিরাবে, পাপ কাজ থেকে ফিরাবে। তবে কোন নামাজ ফিরাবে? যেই নামাজ জীবন্ত নামাজ হবে। জীবন্ত নামাজ কাকে বলে? নামাজের মধ্যে যেগুলো পড়তেছি, যেই সমস্ত সূরা কেরাত দোয়া দরুদ যেগুলো পড়তেছি, এগুলোর অর্থের দিকে খেয়াল করে, অর্থ সহকারে, অর্থের দিকে ধ্যান করে খেয়াল করে আপনি আমি যদি নামাজ আদায় করি, তাহলে ওইটা হবে জীবন্ত নামাজ। আর ওই জীবন্ত নামাজেই আপনাকে আমাকে সমস্ত পাপ কাজ থেকে, গুনাহ থেকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের গুরুত্ব বুঝে নামাজ, জীবন্ত নামাজ, সত্যিকার নামাজ, নামাজের মতো করে আপনাকে আমাকে মাসাইল ঠিক করে নামাজ আদায় করার, নামাজ কায়েম এবং প্রতিষ্ঠা করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান। যারা সময় কাবা জামা চারা কাছে নামাজ পড়বেন।